পল্লী বিদ্যুতের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সাধারণত পল্লী বিদ্যুতের যে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদন সংক্রান্ত A to Z আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে, তাই আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, পাশাপাশি আমাদের ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া রয়েছে। আপনারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হতে পারেন। আমাদের ফেসবুক পেজে A to Z নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো তুলে ধরা হয়ে থাকে, সেগুলো আপনারা জানতে পারবেন। আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আপনার মন্তব্যটি লিখে উপস্থাপন করবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। যেহেতু পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলে আপনারা সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়াইসখালী সুনামগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নে বর্ণিত শূন্যপদ স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ প্যানেল তৈরি নিমিত্তে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নে শর্তে প্রতিপালনের সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত, পদের সংখ্যা 4টি, কম বেশি হতে পারে। তারপর দেখতে পাচ্ছেন পদের নাম সহকারী ক্যাশিয়ার, পদের সংখ্যা 4টি, কম বেশি হতে পারে। তো দেখতে পাচ্ছেন এটাতে ছেলে প্রার্থীরা আবেদন করতে পারবে, আর এটা শুধুমাত্র মেয়ে প্রার্থীগণ আবেদন করতে পারবে। বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখানে যেটা দেওয়া রয়েছে, প্রবিস বেতন কাঠামো 2016 সাল মোতাবেক 18,300 টাকা হইতে 46,240 টাকা, নিয়ম অনুযায়ী উন্নয়ন ভাতাদি পদোদি। বয়সীমা বিজ্ঞপ্তি 1 প্রকাশের তারিখের অনুযায়ী দেখতে পাচ্ছেন বয়স 18 এবং 1/8/2024 খ্রিস্টাব্দ তারিখের সর্বোচ্চ বয়সীমা 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এক্ষেত্রে প্রার্থীকে আবেদনপত্রের সাথে প্রমাণস্বরূপ বীর মুক্তিযোদ্ধার শহীদ বীর মুক্তিযোদ্ধার সনদের সরকারি সর্বশেষ নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। সত্যায়িত কপি দাখিল করতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো 1 নং পদের জন্য যে সকল আর কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং অভিজ্ঞতা প্রয়োজন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ন্যূনতম 2.50 পাসের মধ্যে হতে হবে, সমান পাস থাকতে হবে। তারপর ওয়ার্ড প্রসেসিং পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। বাংলায় প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি, 30 শব্দের গতি টাইপে আর কি কম্পিউটার টাইপ গতির সক্ষম হতে হবে। বাংলা ইংরেজি ব্যাকরণ, বানান, বিরাম চিহ্ন ব্যবহার ও সহ বাক্য গঠন, দাপ্তরিক চিঠিপত্র, তথ্য দিয়ে রিপোর্ট ইত্যাদি নথিভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত পরিষ্কারভাবে উপস্থাপনের জন্য দক্ষতা থাকতে হবে। যথাযথভাবে ফাইলিং উপস্থাপনা তথ্য সংরক্ষণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। গণিতে পারদর্শী সহ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ 3.5 এর মধ্যে সমান পাস থাকতে হবে। কম্পিউটার ও অফিস পরিচালনার ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলার প্রতি মিনিটে 10 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ কম্পিউটারে টাইপিংয়ের করতে সক্ষম হতে হবে, অর্থাৎ 2 নং পদের জন্য। তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী ক্যাশিয়ার পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় 20,000 টাকা জামানত হিসাবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা প্রদান করতে হবে, যা সন্তোষজনক চাকরির সমাপ্তি সুদ সহ ফেরত প্রদান করা হবে। প্রার্থীর পারিবারিক আর্থিক সচ্ছলতা সরজমিনে প্রদর্শনপূর্বক যাচাই করা হবে। প্রার্থীর গ্রাহকগণের সাথে স্বতঃস্ফূর্ত আচরণ করার সক্ষমতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী, অর্থাৎ সকল পদের জন্য যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে, অর্থাৎ যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই শর্তাবলীগুলো মেনে বুঝে তারপরে আবেদন করতে হবে, তাছাড়া আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছেন আবেদনকারীকে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে অর্থাৎ pbs-sunamganj.gov.bd আবেদন আর কি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে reb.gov.bd হইতে A4 সাইজের কাগজের আবেদন ফর্ম অর্থাৎ ডাউনলোড পূর্বক নিজ হাতে পূরণ করে আগামী
22/8/2024 খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার পল্লী সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়াইজখালী সুনামগঞ্জ বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। সাদা কাগজে লিখিত টাইপকৃত সরাসরি কোনো আবেদনপত্র উল্লেখিত তারিখের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। দেখতে পাচ্ছেন নির্ধারিত ফর্ম ব্যতীত আবেদনপত্রের বিবেচনা করা হবে না। খামের উপর অবশ্যই প্রার্থীর নাম, পদের নাম, নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। অর্থাৎ যে পিবিএস সুনামগঞ্জের ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পরে আপনাদেরকে ওই ফর্মটা প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে নিজ হাতে পূরণ করে আপনাদেরকে সেটা হচ্ছে জমা দিতে হবে। খামের উপর প্রার্থীর নাম অর্থাৎ আপনার নাম এবং পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্মারকের মোতাবেক সরকার বিদ্যমান সংশোধিত কোটা পদ্ধতি প্রযোজ্য হবে। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার আওতাভুক্ত কোনো প্রার্থী আবেদন করতে পারবে না। অর্থাৎ সুনামগঞ্জের যে ভৌগোলিক এলাকার মধ্যে যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন না। তাছাড়া অন্য অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। নিম্নোক্ত কাগজপত্র আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। অর্থাৎ যখন আপনি অ্যাপ্লিকেশন কপিটা যখন জমা দিবেন আর কি যে অ্যাড্রেসে আপনি জমা দিবেন, যে খামের ভিতরে যে সকল কাগজপত্র অর্থাৎ আবেদন কপিটাও আর কি দিতে হবে আর কি খামের ভিতরে। তাছাড়াও আরও নিম্নোক্ত যে কাগজপত্র রয়েছে এই সকল কাগজপত্র আপনাদেরকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে হইতে প্রাপ্ত আবেদন ফর্ম যথাযথ পূরণ করে দাখিল করতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি সত্যায়িত জমা দিতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার কম্পিউটার সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কম্পিউটার সনদপত্র লাগবে, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে অভিজ্ঞতার সনদ যদি থাকে, স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন চেয়ারম্যান, মেয়র কর্তৃক নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আবেদনপত্রে যুক্ত কাগজাদি ছবি এবং শ্রেণীর আর কি প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম, পদবি, সিল থাকতে হবে। জেনারেল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে তফসিলি ব্যাংক হইতে 200 টাকার প্রে অর্ডার ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আরও শর্তাবলী রয়েছে। এই শর্তাবলীগুলো অবশ্যই আপনাদেরকে জেনে নিতে হবে। অর্থাৎ এই শর্তাবলীগুলো জেনে তারপরে আবেদন করবেন। তো আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। আর মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। অর্থাৎ আপনি যে সকল কাগজপত্র ফটোকপি করে সত্যায়িত করে জমা দিবেন সেই সকল কাগজপত্রের অবশ্যই মূল কপি আপনাদেরকে প্রদর্শন করতে হবে। তাছাড়া আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার তারা টিএডি প্রদান করবে না। সরকারি আধা সরকারি স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতির মাধ্যমে আবেদন করতে হবে। খামের উপর বড় অক্ষরে অর্থাৎ অবশ্যই বড় অক্ষরে পদের নাম ও নিজ জেলার নাম উল্লেখ করতে হবে। যে কোনো পদের জন্য তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য করা হবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।